नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के रेसिपिते आमी बानिये देखाबो अल्प उपकरणे दारुण लोभनीय एकटी मिष्टि। खूब सहजे एई मिष्टिटा आपनारा बाड़ीते तैरी करे फेलते पारबेन। नाममात्र उपकरणे तैरी एई लोभनीय मिष्टिर स्वाद एत अपूर्व हय जे एकबार ना खेले किन्तु विश्वास करबेन ना। आर बानानोटा एतटाई सहज, रेसिपिटी देखार पर बोलबेन जे एटा आगे केन जानताम ना। ताहले आसुन देखे निन आजकेर सहज रेसिपि। और रेसिपिटी शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध थाकलो, संगे भालो लेगे थाकले एकटी लाइक करे देওয়ার अनुरोध थाकलो। ताहले देखे निन सहज रेसिपि। प्रथमेই এখানে দেখুন নিয়ে নিয়েছি একটি নারকেলের অর্ধেকটা নারকেল। নারকেলগুলোকে আপনারা একটু কুড়নি দিয়ে কুড়িয়েও নিতে পারেন, আর না হলে এই রকম পেছনে দেখুন কালো অংশটাকে তুলে দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এরকম গুঁড়ো করে নিতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে নারকেলটা গুঁড়ো করে নেবেন। আর এই রকম ফ্রেশ নারকেল করা হলে এটা কিন্তু বেশি খেতে ভালো হয়। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। ছোট স্টিলের গ্লাস মাপ করে 1 গ্লাস জল দিলাম, আর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। জলের মধ্যে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। জলটা যখন গরম হয়ে একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। চা চামচের মাপ করে 2 থেকে 3 চামচ চিনি দিলেই হবে, বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ এটা যেহেতু রসের মধ্যে ডোবানো হবে তাই এখানে অল্প একটু চিনি দেবেন। চা চামচের মাপ করে এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যখন একটু ফুটতে থাকবে এবং নারকেলগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি নিলাম ময়দা, আর এখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এই ময়দাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে থাকবেন, দেখবেন খুব সুন্দর একটা সফট নরম ডোতে পরিণত হয়ে আসবে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, ময়দা ডোটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রকম ডোটা নরম করে মাখালে মিষ্টিটা খুবই নরম তুলতুলে হয়। একটু এই রকম নরম করে তৈরি করবেন। তারপরে এই ডোটাকে দেখুন একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই উষ্ণ গরম অবস্থাতেই হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন একেবারে সফট স্পঞ্জে একটা ডোতে পরিণত হয়ে যাবে। বেশ সফট হয়ে যাবে আর বেশ নরম হয়ে যাবে। এই ডো থেকে এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। তার আগে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি। আর ডোটা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়ে তারপরে দুটো তালুর মাঝখানে রেখে গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টি তৈরি করতে পারেন, তবে এই রকম খুব সহজে কি করে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি, তাই এই রকম সহজেই মিষ্টিগুলো বানিয়ে ফেলছি। এই রকম গোল করে একটু চ্যাপ্টা করে দেবেন, এইভাবে মিষ্টিগুলো তৈরি করবেন। আর এই মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে তখন দেখবেন এগুলো কিন্তু আগে থেকে আরও একটু সাইজে বড় হয়ে যাবে, একটু ফুলকো হয়ে যাবে। এখন এই তৈরি করে নেওয়া মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য সাদা তেল পর্যাপ্ত পরিমাণে কড়াইতে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে একটি মিষ্টি তেলের উপরে দিয়ে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নেবেন। 2 দিকের কালারটা যখন বেশ সুন্দর লালচে হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলতে হবে। তার আগে এই রকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজবেন, ভেতর থেকে যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, তার জন্য গ্যাসের আঁচ একটু মাঝারি থেকে কমের মধ্যে রেখে সময় নিয়ে ভেজে নেবেন। বেশ সুন্দর এইরকম খাস্তা মুচমুচে হবে। আর এইরকম আপনার রসে না ডুবিয়েও এইরকম মিষ্টিগুলো তৈরি করে নিয়ে শুকনো মিষ্টিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। স্বাদ দেখবেন একেবারে অপূর্ব হবে। 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একই রকম স্বাদ থাকবে। খুবই মুচমুচে হয় আর খুবই টেস্টি হয়। এখন এই মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর এদিকে ততক্ষণে শিরাটা রেডি করে নিচ্ছি। কড়াইতে 1 কাপ চিনি, 1.5 কাপ জল এবং 3টে এলাচ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। চিনিটা মোটামুটি একটু গলে যাবে এবং এখানে কিন্তু চিনির শিরা একতার বিশিষ্ট করা যাবে না। চিনির শিরাটা বেশ পাতলা থাকবে। সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে মিষ্টিগুলো। চিনির শিরাটা মোটামুটি হয়ে গেছে, দেখুন হাতের মধ্যে একটু নিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন যে একটু তেলের মতন চিপচিপে লাগছে তাহলেই বুঝতে পারবেন যে চিনির শিরা রেডি। এখন এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ফোটানোর পরেই গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দেবেন প্রায় 15 মিনিট পর্যন্ত। 15 থেকে 30 মিনিট রেখে দেবেন। এই যে শিরাটা খুব ভালোভাবে মিষ্টির গায়ে দেখবেন ঢুকে যাবে। মিষ্টিগুলো একেবারে রসালো হবে, আর এই শিরাটা টেনে নিয়ে দেখবেন বেশ ফুলে টইটম্বুর হয়ে যাবে, একেবারে তুলোর মতো নরম হবে আর খুবই টেস্টি হবে। তার জন্য গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এখন এই মিষ্টিগুলোকে আমি একটি প্লেটে সার্ভ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখুন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর ভেতর থেকে কত সুন্দরভাবে রসটা দেখুন টেনে নিয়েছে আর খুব সুন্দর ফুলকো হয়েছে আর বেশ নরম হয়েছে। খেতে অপূর্ব স্বাদের হয় আর বানানো দেখলেন খুবই সহজ। একেবারে নামমাত্র সামান্য উপকরণে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রকম দারুণ লোভনীয় একটি মিষ্টি। অল্প উপকরণে কী করে সহজ মিষ্টি তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে, কতটা নরমও হয়েছে আর কতটা দেখুন রসে টইটম্বুর হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।